হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছিল কেউ যেন আমার পিছু নিয়েছে, কিন্তু কিন্তু সেটা তো অসম্ভব। না 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 না, এ আর ভেবে কাজ নেই। যাই যাই যাই, চিঠিগুলো তো আমাকে পৌঁছাতেই হবে। বলাই রানারের কাজ শুরু করার পরে কেটে গেছে প্রায় 15 দিন, কিন্তু ধীরে ধীরে তার মধ্যে যেন দেখা যাচ্ছে বিশেষ কিছু পরিবর্তন। সারা রাত কাজের পরে ফিরেই কেমন যেন চুপ করে থাকে আর নিজে নিজেই বিড়বিড় করে কি সব। সেদিন সন্ধেবেলা খেতে বসেছে তিনজনে। বাবা বলাই, তোর কি হয়েছে বলতো? যবে থেকে কাজে যাচ্ছিস কেমন যেন চুপচাপ থাকিস আর নিজের মনে কথা বলিস। কি কি হয়েছে বাবা, বল আমাদের। কই 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 কিছু না তো মা, আমি তো ঠিকই আছি। না বলাই, আমরা তোর বাবা মা, আমাদের কাছে কিছু লুকোতে পারবি না। বল বাবা, খুলে বল। জানি না আমি, আমার ধারণা ভুল না ঠিক, কিন্তু যবে থেকে আমি এই কাজ শুরু করেছি, এই রেলগেট পেরোতেই রাতের অন্ধকারে কেবলই মনে হয় কেউ যেন আমার পিছু নিয়েছে। তার মানে? আমি জানি না মা, ভয়ে সারা শরীরে কাঁটা দিয়ে ওঠে যেন, কিন্তু কিন্তু যখনই পেছনে তাকাই দেখি কেউ নেই, কিন্তু কিন্তু তার অস্তিত্ব আমি স্পষ্ট টের পাই মা। সত্যি সত্যি বলছি আমি। রেল গেট পেরোতেই পিছু নেয়? তার অবয়ব কেমন সেটা দেখেছিস কখনো? না, সেটা কখনো দেখিনি, তবে মনে হয় বিশাল লম্বা, আর তার ছায়া যেন বড্ড অশুভ। অনুভব করলেই আতঙ্ক লাগে, রক্ত রক্ত হিম হয়ে যায়। এ যেন সাক্ষাৎ জম। শ্রদ্ধা বলাইকে মাথায় হাত বুলিয়ে তাকে বোঝানোর চেষ্টা করতে থাকে, কিন্তু তারা কেউ লক্ষ্য করে না ওই শীতের রাতেও বীরেনের কপালে দেখা দিয়েছে বিন্দু বিন্দু ঘাম। এর কিছুদিন পরেই শনিবারের এক রাতে ঘটে যায় এক ভয়ানক ঘটনা। বলাই, বলাই, নেমে আয় বাবা, কি করছিস তুই ওখানে? বীরেনের ডাক শুনে বলাই চোখ তুলে তাকায়। ভয়ে চমকে ওঠে বীরেন। কোথায় সে শান্ত সাদাসিধে বলাই? পরিবর্তে তার চোখ যেন জ্বলন্ত আগুনের দুই ভাটা, আর তার গলার মাঝখানে দগদগে ঘা। বীরু, বীরু, চিনতে পারছিস ভাই? কে কে তুই? কে? বলাই কোথায়? আমার ছেলে বলাই। নিজের এত কাছের বন্ধু নিতিনকে চিনতে পারছিস না বীরু? নিতিন? না না না, সে তো আজ থেকে 10 বছর আগে মরে গেছিল, আর তাকে হত্যা করে রেল লাইনে শুয়ে দিয়েছিস তুই। তুই তুই না না, কখনো না, কখনো না। আমার স্বামী এরকম করতেই পারে না। মিথ্যে মিথ্যে কথা। কে তুই? ছেড়ে দে আমার বলাইকে, ছেড়ে দে, ছেড়ে দে। মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা তোমার স্বামী বলছে। সকলকে সকলকে জিজ্ঞেস করো ওকে। সত্যি সত্যিটা বল বীরু, নইলে নিজের ছেলের মৃত্যুর জন্য তৈরি হয়ে যা। না না, বলছি, আমি বলছি, সব বলছি। যেই কথা এতকাল লুকিয়ে রেখেছিলাম আজকে সব বলছি। আজ থেকে 10 বছর আগে আমি আর নিতিন ছিলাম খুব কাছের বন্ধু। তখন আমি বেকার, কিন্তু নিতিন ডাক হরকরার কাজে বেশ পটু হয়ে উঠেছে। ওর কাজ বেতন দেখে বড্ড হিংসে হতো। নিতিন সরল মনে আমার সামনে সব বলতো, আর আমি হিংসেতে জ্বলে যেতাম। বারবার মনে হতো যদি নিতিন মরে যেত, ওর চাকরি, ওর জায়গা আমার হতো, আমার। সেই ইচ্ছে মাথা চাড়া দিয়ে উঠলো এক শীতের রাতে। সেদিন আমি আর নিতিন বাড়ি ফিরছিলাম। আজকে শীতটা বিজায় পড়েছে বল। এই শীতে পোলাও আর খাসির মাংস খুব জমবে বল। এসব বড়লোকি চাল তোর মানায় ভাই, আমাদের কাছে এসব স্বপ্ন।
আমি হলাম গে বেকার। দূর দূর, তুই এমন কেন বলছিস ভাই? আমার টাকা কি আমার একার? বন্ধু তো বন্ধুর জন্যই রে। তাহলে তোর চাকরিটা আমায় দিয়ে দে। দিবি? বল, দিবি? সব ব্যবস্থা আমি করব, শুধু তুই। তার মানে কি 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 বলছিস কি তুই? ক্ষমা করে দিস ভাই, ডাক দপ্তরের নিয়ম এটাই যে একজনের মৃত্যু হলে তবেই অন্য কেউ সেখানে চাকরি পায়। তাই তুই শুনলে তবেই আমি সেখানে জায়গা পাবো। আমি নিরুপায়, তাই। নিতিন কিছু বুঝে ওঠার আগেই আমার ছুরির তীক্ষ্ণ ফলা চিরে দিয়েছিল নিতিনের গলার নলি। খুব চালাকি করে তার নিথর দেহটা ফেলে দিয়েছিলাম রেল লাইনে। সকলে ভেবেছিল ওর মৃত্যু হয়েছে রেলগাড়ির তলায় পড়ে। খুব সহজেই ওর চাকরিটা পেয়ে গেছিলাম আমি। ছি, তুমি এত বড় অন্যায় করলে কি করে? শুধু চাকরির জন্য? ছি ছি ছি, আমার ঘেন্না লাগছে তোমায় দেখে। 10 বছর আগে তুই যে অন্যায়টা করেছিলি, আজকে তার প্রায়শ্চিত্ত করার পালা। তার মানে এই 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 কুয়োর মধ্যে ঝাঁপ দিয়ে নিজের জীবন শেষ করে দিতে হবে তোকে। যদি না করিস তবে নিজের ছেলেকে চোখের সামনে মরতে দেখবি। হ্যাঁ, মরতে দেখবি। না না না, আমি বীরেনের কথা শুনেই বলাই কুয়োর দিকে ঝুঁকে যায়। নিজের সমস্ত দ্বিধা কষ্ট দূরে সরিয়ে বীরেন চোখের নিমিষে শীতের রাতের নীরবতা বিচ্ছিন্ন করে বীরেন ঝাঁপ দেয় আর সঙ্গে 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 বলাই অজ্ঞান হয়ে পড়ে যায় মেঝেতে। না, এটা কি করলে? এটা কি করলে তুমি? এটা কি করলে বলাই? বলাই, দেখ দেখ কি সর্বনাশ হয়ে গেল, কি সর্বনাশ হয়ে গেল।